الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم درود বললে নেকি হয় না গুনাহ হয় যে ব্যক্তি আল্লাহ রাসূলের শানে একবার দরুদ পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করবেন কয়টা 10টা একবার দরুদ পাঠ করলে আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবেন আপনারা কি রহমত চান না গজব চান রহমত চান যারা রহমত চান মুহাব্বতের সাথে জবান খুলে প্রাণ খুলে মুহাব্বত দিয়া মদিনার দিকে খেয়াল করে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান
যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ऐ सब्ज़ गुंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त निज़ा आए आका दीदार आता करना। बोलें आमीन। ऐ सब्ज़ गुंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त निज़ा आए आका दीदार आता करना। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। আমিন। এই সুর যদি পৌঁছে থাকে, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই মুখ বন্ধ করো, জবান পচে গেছে। বিভিন্ন পাল্টু টাল্টু বল্টুর স্লোগান দিয়ে জবান পচাইছেন, তাই না? অনেক স্লোগান দিচ্ছেন। বিজয় মিছিলে এমন স্লোগান দেওয়া হয়, অনেক মুরব্বীর পরনে লুঙ্গি ঠিক থাকে না। আমার মাঝে মাঝে মনে হয় যে এই লোকগুলার কণ্ঠ কি ওই এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান দান করছিল? এমনি আপনাদের কণ্ঠ কে দান করছেন? আল্লাহর নামে তো আসতে আর একটু আসতে কন, কে দান করেছেন? শক্তি দান করছেন কে? রক্ত দান করছেন কে? কেউ দিছে? হাসপাতালের বেডে যারা মুমূর্ষু তারা বোঝে রক্তের কি দাম। রক্ত পাওয়া যায় না, দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত। রক্তর বাপ দিয়েছে, রক্ত দিয়েছেন কে? সে আল্লাহর নাম নিতে কষ্ট হয়? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ बोल रे बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल रे बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह
আল্লাহ আল্লাহ बोल रे बंदे अल्लाह अल्लाह बोल दीदारे इलाही पेते होले दीदारे इलाही पेते होले आगे मनेर दरजा खोल अल्लाह अल्लाह बोल रे बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे बंदे अल्लाह अल्लाह बोल তোর জবানকে কর রে তাজা আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে কার জিকির জনগণ একটু আগে আমরা কার জিকির করছি গাজা বাবার গাজা খাবার কার জিকির জিকির হবে কার তোর জবানকে করে রে তাজা আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের সুধা পিয়ে ধন্য করে জীবনটারে ধন্য করে জীবনটারে উভয় জাহানে সফল হতে উভয় জাহানে সফল হতে থাক তারি পথে অটল আল্লাহ আল্লাহ बोल रे बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे बंदे अल्लाह अल्लाह बोल जिक्र करी अल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ চরসাট পাকিয়ান বাইতুন নাজাত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজ 8 ফেব্রুয়ারি 2025 ইসাই শনিবার বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সুনামধন্য সভাপতি এই মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মোহাম্মদ মামুন মৃধা দামাত বরকাতুহু আলিয়া আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাসান আহমেদ এছাড়াও মাহফিলে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম সামনে উপস্থিত স্নেহ ছোট্ট বন্ধুরা সমবয়স্ক ভাইয়েরা পিতৃতুল্য মুরব্বী নিজাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের প্যান্ডেলে যেই মজলিসে বসলে পরে আসলে পরে বান্দা যতক্ষণ বসা থাকে প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের সাথে আল্লাহর ফেরেশতারা নেকি লিখতে থাকে এবং এই মজলিস শেষে যখন তওবা করে আখিরি মুনাজাত দিয়ে বান্দা যখন বাড়ির দিকে রওনা করে আল্লাহ রসুল বলেন তার আমলনামায় যত গুনাহ খাতা ছিল আল্লাহ তার তওবা এবং দোয়া এবং দ্বীনি মজলিসের বরকতে সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এরকম একটি গুনাহ মাফের মজলিসে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আরো কুতুবুল আলম ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন আল্লাহর বান্দা দ্বীনি মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করে শুনে যখন বাড়ির দিকে রওনা করে তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম হইতেই পারে না কত লক্ষ 50 লক্ষ যদি 100 টাকা করে দেওয়ার ঘোষণা হইতো এই ময়দান ধরতো বলে আমরা টাকা চিনি নেকি চিনি না সাহাবীরা নেকি চিনছেন তারা টাকা অত চেনেন নাই এজন্যই তো সাহাবীরা ঈমান গ্রহণের পরে বড়লোক থেকে
গরিব হতে 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 সব দিনের জন্য, ইসলামের জন্য, বিপ্লবের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ব্যয় করতে 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 সালার চট গায়ে দিছে। কি কর? আমরা নেকি চিনছি, টাকা চিনি নাই। আমরা নেকি চিনি নাই, টাকা চিনছি। সাহাবে কেরাম নেকি চিনছেন, টাকা চেনেন নাই। একটা ছোট্ট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চার হাতে যদি আপনি 500 টাকা এক হাতে নিছেন আর এক হাতে চকলেট নিছেন, বাচ্চাকে ডাক দিয়ে যদি কোন যে আব্বু তুমি কোনটা নেবা, বাচ্চা কোনটা নেবে? চকলেটের দাম কত? হ্যাঁ, 5 টাকা বা 10 টাকা। কিন্তু 500 টাকার নোটের দাম কত? কতগুলো চকলেট কেনা যাবে? এটা কি ওই ছোট বাচ্চা বুঝে যে 500 টাকা নিলে আমার কত চকলেট হবে? এটা ছোট বাচ্চা যেমন বুঝে না, এটা বুঝে কে? যে টাকা চিনি, যে 500 টাকা নিলে আমার কি হবে। সে কিন্তু 500 টাকা ধরবে, চকলেট ধরবে না। কথা ঠিক কিনা? তো একদম মানুষ দুনিয়ার জমিনে এরকম থাকবে যারা নেকি চিনবে, নেকি তালাশ করবে, নেকির মজলিসের জন্য পাগল করা থাকবে, সেখানে উপস্থিত হবে। আর একদল মানুষ ছোট বাচ্চার মতো চকলেটের আশায় ঝালমুড়ির দোকানে, বাজারে, হাটে বাজারে, চানাচুর বাজার দোকানে, চায়ের দোকানে বসে বসে অযথা বেহুদা গল্প গুজবে লিপ্ত থাকবে। এই মাহফিল কালকে এখানে থাকবে, আজকে। এরপরেও কথা হচ্ছে, আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান আপনি করেন, কোনো আয়োজন করেন, আপনি বেছে বেছে আপনার মহাব্বতের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের আপনি মহাব্বতের লোক দাওয়াত দেন। আপনার শত্রুকে কি আপনাকে কখনো দাওয়াত দেন? আরো চিন্তা করেন যে ওই প্রোগ্রামে না আসুক, আসলে ভেজাল করবে। কি কর? যাদেরকে দাওয়াত দেন, মোবাইলের মাধ্যমে দাওয়াত দেন। এখন তো বিবাহের কার্ড আছে, কার্ডের মাধ্যমে দাওয়াত দেন, তাই না? ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের মজলিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখন কার মজলিসে বসা? আল্লাহর মজলিসে। আল্লাহর মজলিসে আল্লাহ সবাইকে ঢুকাবেন না। সব মানুষ আল্লাহর মজলিসে স্থান পাবে না। আল্লাহ যাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়া জান্নাতে দিতে চান, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দিলটাকে ঘুরাইয়া, মনটাকে নরম কইরা আল্লাহর কোরআনের মজলিসে বসায় দেয়। আর যেগুলারে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না, জান্নাত দিতে চায় না, যেগুলারে জাহান্নামের লাকড়ি বানাতে চায়, ওইগুলারে কান ধইরা হাটে বাজারে রাস্তাঘাটে চানাচুরের দোকানে ঘুরা। ঠিক কিনা? তাদের সামর্থ্য ইচ্ছা থাকলেও আসে না, কারণ তাদেরকে আল্লাহ ওইভাবে পছন্দ করে না। আশা করি এলাকার মানুষকে আল্লাহ পছন্দ করছেন বলেই আপনারা আসতে পারছেন। কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে এখানে নিয়ে আসছেন। খুশি না বেজার? যারা আজকে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি হলাম, খুশির আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে 3টা জিনিস সব নবীকেই দান করছিলেন। কয়টা? 3টা। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকেই ওহী দান করছেন। কি দান করছেন? দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মুআজিজা দান করছেন। কি দান করছেন? মুআজিজা। আর 3য় নম্বর, আল্লাহ পাক প্রত্যেক নবীকেই উত্তম চরিত্র এবং আদর্শ দান করছেন। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ওহী দান করেছেন।
মুজিজাও দান করেছেন। মুজিজা কাকে বলা হয়? দুনিয়ার মধ্যে মুজিজার অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা হলো অলৌকিকত্ব, যার আরেকটা অর্থ হচ্ছে দুনিয়ার সমস্ত বড় ক্ষমতাকে যেটা হার মানায় দেয়। যেই যুগে যেই জিনিস বেশি প্রকট শক্তি আকার ধারণ করে, ওই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর থেকেও বড় ক্ষমতা মুজিজা দান করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে তরবারি বানানো, যারা তরবারি বানায় তাদেরকে কি বলে? না, এটা একটা ভালো ভাষা আছে, ভাষাটা হচ্ছে অস্ত্র তৈরিকারক। সবাই তরবারি বানাইতে পারে না, খন্তা কুড়াল কাশি কোদাল এগুলো বানানো যায়, তরবারি সবাই বানাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, দুনিয়ার সমস্ত মানুষ যারা অস্ত্র তৈরি করে, আগুনকে গলানোর জন্য, আগুনকে নরম করার জন্য কোথায় দেয়? দেয় কোথায়? লোহাকে নরম করার জন্য কির মধ্যে দেয়? কয়লার আগুনের মধ্যে লোহা ঢুকায় দেয়, নরম হয়, পিড়িয়ে পিড়িয়ে বানায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, লোহা তিনি হাত দিয়া ধরছে তো লোহা পানি হয়ে গেছে। এত আস্তে, আরেকটু কোন আস্তে, লোহা হাতে ধরছে, লোহা পানি হয়ে গেছে, যা বানাইছেন তাই হয়েছে। দুনিয়াতে আছে এরকম কোন মানুষ যে লোহা ধরলে পানি হয়ে যায়? লোহা ধরলে পানি হয়ে যায় এরকম কোন মানুষ আছে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছেন, চলে গেছেন, তার মুজিজা আছে নাকি? চলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চিকিৎসা বিদ্যার প্রচলন ছিল, এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছেন, অন্ধের চোখে হাত বুলাইছেন, জন্ম অন্ধ ভালো হয়ে গেছে। জন্ম অন্ধর চোখে হাত বুলাই দিলে ভালো হয়, এখন এরকম কোন মানুষ আসেনি? আছে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় জাদু বিদ্যার প্রভাব ছিল বেশি। কোন বিদ্যা? জোরে কোন? জাদু বিদ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুজিজা দান করছেন আপনারা জানেন? কি মুজিজা? লাঠি দান করছিলেন। হ্যাঁ, লাঠি দান করছিলেন। তিলকা ইয়ামিনুকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতে কি? আল্লাহ জানেন না মূসার হাতে কি? তারপর জিজ্ঞেস করছেন, তার লাঠি ছেড়ে দাও। ছেড়ে দিছে, সাপ হয়ে গেছে, ভয় পাইছে। মূসা ভয় পায়ও না, আমি তোমার সঙ্গে আছি, তোমার কিচ্ছু হবে না। মূসা আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ যেহেতু কইছে ভয় পায়ও না, ভয় পাওয়ার কোনো সুযোগ আছে? আমিও ভয় পাই না। কয় সাপটারে খপ করে ধরো। মূসা আলাইহিস সালাম বড় একটা অজগর, বড় একটা সাপ খপ করে ধরছে, আবার লাঠি হয়ে গেছে। মুজিজা এখন আছে? লাঠি ছেড়ে দিলে সাপ হয়? মূসা আলাইহিস সালাম কবরে চলে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আছে নাকি? আছে? নাই। কথা সংক্ষেপ, কোন নবী পাইলাম, কেমন নবী পাইলাম? আমার আপনার নবীকেও আল্লাহ ওহী দান করেছেন, মুজিজা দান করেছেন। কত মুজিজা? বলে 3000-এর উপরে মুজিজা দান করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত হাজারের উপরে মুজিজা? এর মধ্যে অন্যতম, প্রধানতম, অন্যতম একটা মুজিজা হলো আল্লাহর কোরআন। পৃথিবীতে সমস্ত কিতাবের বিকৃতি সাধন হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের কোনো বিকৃতি হয় নাই। বাংলাদেশের বাইবেলের সাথে আমেরিকার বাইবেলের মিল পাওয়া যাবে না? যাবে?
বাংলাদেশের বেদ পুরাণের সাথে আমেরিকারটা মিলবে না, ভারতেরটা মিলবে না, কিন্তু বাংলাদেশের কোরআনের সাথে লন্ডনের কোরআনের মিল আছে কি নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি বানাইছি, আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন নামক মুজিজা কিয়ামত পর্যন্ত সচল এবং বলবৎ থাকবে। কি বিশ্বাস হয়? কোরআন কেমন মুজিজা, কোরআন কেমন মুজিজা, এটা বুঝানো সম্ভব না, এটা বুঝার জিনিস। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির জামানায় জমিদার অসুস্থ হয়েছে, ক্যান্সার। কি রোগ? ক্যান্সার হয়েছে। ডাক্তার কবিরাজ সব বাইটে খাওয়াইছে, কোনো কাজ হয় না। সর্বশেষ জমিদার কয়, আমাদের এলাকার সবচাইতে বড় আলেম ইদ্রিস কান্দলবী, ওনাকে ডেকে নিয়ে আসো। জমিদারের ছেলে চলে গেছে, যাওয়ার পর ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বা মুমূর্ষ, মরে মরে অবস্থা, একটু চলেন, আমার আব্বা আপনাকে সালাম জানাইছে। কয় আমি যাব, চলো। রওনা করছে। ঘরের মধ্যে ঢুইকা বিশাল প্রাসাদের মধ্যে ঢুকে দেখতেছে বিভিন্ন ডাক্তারেরা বসা, বড় বড়, ওই জমানার বড় বড় ডাক্তার, সব ডাক্তারেরা বসা। হুজুরকে দেখার পরে একজন ডাক্তার, সবচাইতে যে বড় ডাক্তার, নাক ছিটকাইয়া উঠছে। আছে না কি নাই? সমাজে এমন কিছু মানুষ আছে না যে হুজুর দেখতে পারে না, দেখলে গায়ে অ্যালার্জি ওঠে, আছে না? হুজুর দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, তলবেলেম দেখতে পারে না, এরকম আছে কি নাই? অ্যালার্জি ওঠে গায়ে। হ্যাঁ, কুত্তায় কামড়াইলে রোগ হয় জলাতঙ্ক, আর ইহুদি খ্রিস্টানে কামড়াইলে পরে, তাদের সংস্কৃতি কামড়ালে পরে ওর অবস্থা হয় ইসলাম আতঙ্ক, হুজুর আতঙ্ক, দিন কোরআন আতঙ্ক। কথা ঠিক তবে ঠিক? কামড়াইছে কিসে? হ্যাঁ, ইহুদি বিধর্মী কুত্তারা কামড়াইছে, তাদের সংস্কৃতি দিয়া। এখন বড় ডাক্তার নাক ছিটকা কয়, উনি একজন আইছে, আমরা এতগুলা ডাক্তার মিলে চেষ্টা করলাম, ক্যান্সারের জান ভালো করতে পারলাম না, উনি ভালো করে দেবে। আইছে, আমরা সব ডাক্তার ফেল, উনিও ভালো করবে ক্যান্সার। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, খুব খেয়াল করেন, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি জমিদারের মাথার কাছে গিয়া কোরআনুল কারীম থেকে, কিসের থেকে? জোরে কোন, কিসের থেকে? কোরআনুল কারীম থেকে ফজিলাতপূর্ণ সূরা এবং আয়াত পাঠ করিয়া জমিদারের মাথার মধ্যে, মাথার থেকে পাও পর্যন্ত একটা ফুঁক দিছে। কয়টা? জোরে কোন, কয়টা? একটা ফুঁক দিছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে জমিদার ছিল শোয়া। জমিদার তার ছেলেকে ডেকে কয়, বাবা আমার পিঠের নিচে বালিশটা খাড়া করে দে। কন্যা সুবহানাল্লাহ। শোয়া, লড়তে চড়তে পারে না। এখন কি কয়? তো বাবা আমার পিঠের নিচে বালিশটা দিয়ে দাও। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ওই যে ডাক্তার দরজার কাছে থেকে ঢোকার সময় ক্রিটিসাইজ করছে, ইনসাল্ট করছে, ওই ডাক্তারকে গিয়ে বলে, আমাকে এই কথা কে বলছিল একটু আগে? ডাক্তার কয়, আমি। আপনি একটা বেয়াদব, আহাম্মক, বেয়াক্কল। কয়টা কথা কইছে? গালি কয়টা? কোন বাজে গালি না একটু ভদ্র গালি? হ্যাঁ, আপনি একটা বেয়াদব, আহাম্মক, বেয়াক্কল। এত বড় ডাক্তার, তিনটা কটু কথা শোনার পরে সুন্দর মানুষ, চেহারা লাল হয়ে গেছে। সুন্দর মানুষ রাখলে পরে চেহারা লাল হয়ে যায়, স্বাভাবিক। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই তোমারে আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই,
আমার নাম ইদ্রিস, আমি একটা নাপাক পানির তৈরি, আমি একটা মাটির তৈরি মাখলুক। আমার জবান থেকে তিনটা কথা বের করছি, তাও কোনো ভালো কথা না, কোনো পবিত্র কথা না, কোনো দামি কথা না। একটা হলো বেয়াদব, আর একটা হলো বেয়াক্কল, 3 নম্বরে হলো আহাম্মক। তিনটা বেদামি কথা আমার জবান থেকে বের করার কারণে তোমার চেহারার কালার যদি পরিবর্তন হতে পারে, আমার মাসুক মাওলার কালাম, আমার মালিকের কালাম, আমার মালিকের কালাম পবিত্র পবিত্র পবিত্র। আমার মাওলার কালাম দিয়ে আমি ওই জমিদারের শরীরে ফুঁক দিছি, এখন যাইয়া টেস্ট করে দেখো আমার মালিকের কালামের দ্বারা তার ক্যান্সারের জার্ম নাই। আরে আমার গালিতে যদি তোমার চেহারা পরিবর্তন হতে পারে, আমার মালিকের কালামের দ্বারা ক্যান্সারের জার্ম কেন যাবে না? কন্যা সুবহানাল্লাহ। ডাক্তারে পরীক্ষা করে দেখে আর তার শরীরের মধ্যে ক্যান্সারের কোনো জার্ম নাই। সেই নবীর উম্মত আল্লাহ যার প্রশংসা প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে, এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ আরশে নিয়া তারপরে সাক্ষাৎ করছে। যেই বছর তার বিবি মারা যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আপন চাচা আবু তালেব মাথার উপর থেকে ছায়া সরে গেল, মুরব্বি চলে গেছে। একই বছর দুইজন প্রিয় ব্যক্তির ইন্তেকাল, কতটা দিল ভাঙ্গা। কার কাছে দুঃখের কথা কইবে, কার কাছে মনের কথা ব্যক্ত করবে? খাদিজাও নাই, চাচা আবু তালেবও নাই, বাপ তো দেখেই নাই, ডাকতেও পারে নাই, মাও নাই, বাবাও নাই, বিবি খাদিজাও নাই, এরপরে চাচা ছিল সেও নাই। চতুর্দিকে শত্রুতা। গেল তায়েফের ময়দানে, সেইখানে খাইলো পাথর বৃষ্টি। পাথর বৃষ্টি খায়া ওখান থেকে মার খেয়ে চলে আসলেন। এইরকম কষ্টের অবস্থায় আল্লাহ কয়, ও আমার রাসূল, আপনি অতি তাড়াতাড়ি আপনাকে আমি আমার কাছে আইলাম, আমার সাথে আপনার কথা বলবো, আপনার সাথে দিদার করব, আপনার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নিয়ে গেছেন কোথায়? হ্যাঁ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ঠিক তবে ঠিক। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো যে দোয়া, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমিন। রাসূলের দিদার চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ আপনার রাসূলের দিদার আমাদের নসিব করে দেন, আমিন। আমরা সেই নবীর উম্মত, এমন নবী পাইলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অনেকে আফসোস করছে। আল্লাহ, নবীর উম্মত যদি হইতে পারতাম, করছে কি করে নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে সামনে আসতেছে কি মাস? আল্লাহ বলে এই মাস সেই মাস যেই মাসে নাজিল করেছি আমি কোরআন। কন্যা সুবহানাল্লাহ। 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো রমজান।
কেন দামি? কোরআন নাজিল হওয়ার কারণে দামি। সমস্ত রাতের মধ্যে দামি কোন রাত? যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত। সমস্ত পাহাড়ের মধ্যে দামি কোন পাহাড়? যেই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়। কি কর? হ্যাঁ, সমস্ত নবীদের মধ্যে দামি এবং সর্বশ্রেষ্ঠ নবী কোন নবী? আমাদের নবী। কেন? তার উপরে নাজিল হয়েছে কোরআন। কোরআনের কারণেই রাসূল আরো বেশি দামি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, খাটের উপর আমরা উঠি বসি, তাই না? ওই একই কাঠ দিয়ে যদি রেল বানায়, রেলটা কোরআনের সাথে লাগার কারণে দামি হয়ে যায়। পাও লাগলে সুমা খায়, বুকে নিয়ে জড়ায় থাকে। কোরআনুল কারীম এসেছেন, আল্লাহ পাক কয় আমি এই মাস সেই মাস যেই মাসে আমি নাজিল করেছি কোরআন। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? তাদের মুসলমানদের নাম টোটাল মানুষের, পুরুষ না মহিলা? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে করে তারা সত্য এবং মিথ্যা, হক না হক, ভালো মন্দ পার্থক্য করতে পারে। হক না হক, ভালো মন্দ পার্থক্য করবে কে? কোরআন। কে করবে? কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, সে হক না হক, ভালো মন্দ পার্থক্য করতে পারে না। কথা ঠিক কিনা? কোরআন হচ্ছে এমন একটা আলো, যেই আলো যার কাছে নাই সে কিন্তু অন্ধকারে পথ চলতে পারে না। বন্ধু, সহজ একটা এক্সাম্পল। আগেকার জামানায় মানুষ নৌপথে হাট বাজার করত। আমাদের বরিশাল তো নদী খাল বেশি, হ্যাঁ, ধান নদী খাল বরিশাল। মনে করেন একটা লোক বাড়ির থেকে গেছে হাটে, ভুলে টর্চ লাইট নেয় নাই, কি নেয় নাই? কষ্ট হয় আপনাদের? টর্চ লাইট নেয় নাই। হাট শেষ করে আসার সময় একটু দেরি হয়ে গেছে, মাগরিব পার হয়ে গেছে। নৌকায় করে আসছে, অন্ধকার হয়ে গেছে, আমাবস্যার রাত। হাট কইরা যখন ঘাটে নৌকা ভিড়ছে, মাঝিরে কয় তোমার কাছে লাইট আছে নি? কয় না, লাইট আনতে ভুলে গেছি। কপাল তো আমার উপর, আমিও তো লাইট আনতে ভুলে গেছি। কত মালগুলো ধরে নামাই দাও। মাল নামাই দিছে, বস্তার মুখ একটা খুলে গেছে। বস্তার মুখ যখন খুলছে, এখন বস্তা বান্দা লাগবে না? বান্দা লাগবে। মাঝিরে কয় তোমার কাছে দড়ি আছে নাকি, রশি? তো রশি তো আমার কাছে নাই, তবে যেহেতু নৌকার ঘাট পারে, আপনি দড়ি পাইতে পারেন, রশি পাইতে পারেন, তালাশ করেন। নৌকার ঘাটে দড়ি বা রশি পাওয়া যেতে পারে, উনি তালাশও করছে। দড়িও একটা পাইছে মোটা, যেটাকে কাশি বলা হয়। আমাদের দেশে কি কয়? দড়িও একটা পাইছে মোটা, কিন্তু ধইরা ওরে মা ওরে বাবা কইয়া একদম। কি মনে করছে? হ্যাঁ, বুঝে পারছেন? দড়ি তার জন্য ছিল উপকারী, কিন্তু দড়িকে সে অপকারী মনে করছে। কিসের অভাবে? বুঝেন না, লাইটের অভাবে। লাইট থাকলে তো মাইরেই দেখতো যে দড়ি নিয়ে যাইতো, কাজ ছাড়তো। কিন্তু লাইট নেই, হাতে আন্দাজে টোকাইয়া টোকাইয়া দড়ি ধরছে ঠিকই, মনে করছে কি সাপ। উপকারী জিনিসকে অপকারী মনে করছে। কিসের অভাবে? আলোর অভাবে। কিসের অভাবে? হ্যাঁ, এক লোক জমিনে এমডিন বিষ দেওয়ার পরে, বন মারা বিষ আছে না, বন মারা বিষ দেওয়ার পরে বিষটা আয়না রাখছে, তাড়াহুড়া করে আয়না রাখছে এমন জায়গায় ওষুধের বোতলগুলা যেইখানে থাকে ঘরের মধ্যে, ওইখানে একটা তাকের উপরে যেখানে কার্মিনা ওষুধ আছে, কার্মিনা হামদাদের ভালো একটা ওষুধ, বদহজম, পেট ব্যথা ভালো একটা ওষুধ। কার্মিনা ওষুধের পাশে থইছে কি? এন্ডিন বিষ। কথা কয় আপনাকে ডোবা। কার্মিনার পাশে কি থইছে? এন্ডিন বিষ। গেছে কারেন্ট, কারণ আমাদের বাংলাদেশে তো কারেন্ট আয় না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে, আমার দেশে কারেন্ট যায় না, মাঝে মধ্যে আয়।
না, আমাদের দেশে কারেন্ট যায় না, মাঝে মধ্যে আয়। তার মানে কি সবসময় যাওয়া হয়। আমার নলসিটিতে বেশি কারেন্ট চলে গেছে রাত্রবেলায়। বিবি কয় আমার পেট ব্যথা শুরু হয়েছে, আজকে দুপুরে কি খাইছি জানি না, পেটের মধ্যে বুটবাট শুরু হয়েছে, পেট খুব ব্যথা করে। ওই তাকের উপরে ওষুধটা আছে, একটু আইনে দেন, আমি পেট লই দাঁড়াইতে পারি না। স্বামীতে কয় টর্চ লাইট কই, কয় নাই। বউরে কয় টর্চ লাইট কই, কই নাই, নষ্ট হয়ে গেছে। তা ওই উপরে আবদার ওইখানেই পাই বলে না। স্বামী আতাইতে 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 কার্মিনার পরিবর্তে আনছে এন্ডিন 20। কি আনছে? এন্ডিন 20। এন্ডিন 20 আইনা কয় আতাইয়া কয় মুখটা কই, কয় আ করো, আ করছে। আর বোতলটা কইলা এন্ডিন 20 ডক ডক করে মুখের মধ্যে ঢাইলা দিছে। পরের দিন সকালে শেরে বাংলা মেডিকেল। এই যে অপকারী জিনিসকে উপকারী মনে করলো কিসের কারণে? জোরে কর। আলোর অভাবে। আলো, তাহলে আলোর অভাবে উপকারী জিনিসকে অপকারী মনে করে, অপকারী জিনিসকে উপকারী মনে করছে কিসের অভাবে? অযথা কষ্ট পায়। অযথা কষ্ট পায় কিরকম? স্বামী বিদেশ থেকে আসছে, এয়ারপোর্টে নামার আগেই বিদেশ বৈশাখ কইছে আমি অমুক দিন অমুক সময় আসবো। এয়ারপোর্টে নামছে, নাইমা ফোন দিছে আমি কিন্তু বাংলাদেশে পৌঁছেই গেছি, এয়ারপোর্টে নামছি, এখন একটা প্রাইভেট কার ভাড়া নেব, আসতেছি নলসিটি তাড়াতাড়ি। এখন স্ত্রী মনে করছে এতদিন পরে স্বামী আসতেছে, তো স্বামীকে একটা সারপ্রাইজ দেওয়া দরকার। উনি সারপ্রাইজ দেওয়ার জন্য উনি সাজুগুজু করে, বাড়ির অনেকের বাড়ির সামনে বড় উঠান থাকে, তার পাশে ফুল বাগান থাকে, তো উনি ফুল বাগানের মধ্যে পলাই রয়েছে। ফুল বাগানের মধ্যে পলাই রয়েছে। স্বামীর আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, রাত্র তখন 9টা 10টা। বিদেশ থেকে কত কিছু আনছে, সব কিছু আনছে। বিদেশে তো আলোর মধ্যে ছিল, লাইটের মধ্যে, এসির মধ্যে ছিল। গ্রামে যে টর্চ লাইট লাগে, টর্চ লাইট আনতে মনে নাই। কি আনতে মনে নাই? লাইট নাই। মোবাইলের চার্জ গেছে ফুলে, মোবাইল দিয়ে যে দেখবে তারও কায়দা নাই। মোবাইলের চার্জও নাই, টর্চ লাইটও নাই। একজনের সাহায্যে কোন রকম মেইন রোড পর্যন্ত আসছে। এবার যাইতে পারবেন ভাইজান? কহ যাইতে পারবো, আর তো বেশি না, হাঁটা পথ, যেতে পারবো। তো উনি এরকম আস্তে আস্তে টলি, ব্যাগের টলিটা নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে, হাঁটতেছে হাঁটতেছে বাড়ির কাছাকাছি এসে, উঠানের কাছাকাছি আসছে। এখন ফুল বাগানের মধ্যে খসর মসর শব্দ। এখন ওই ব্যক্তি টলি নিয়ে থাইমাকে চিন্তা করে, চোরে খবর পাইল কেমনে? আমার ব্যাগের মধ্যে যে সোনা আনছি 10 ভরি, এটা চোরে টের পাইল কেমনে? চোর আজকে পিড়াইয়া হাফলা বানাই এলাম। চোর পিড়ানোর জন্য হাঁটাইছে, হাঁটাইয়া পাইছে একটা বাঁশ। বাঁশ পাইয়া ফুল বাগানের মধ্যে গিয়া টলি থুইয়া, ব্যাগ বস্কা থুইয়া, ফুল বাগানের মধ্যে গিয়া এলো পাতারে পিটান শুরু করছে। এখন বউ একটা পিটান খেয়ে, আরে পিড়ায় না, আমি তোমার বউ। এই যে অযথা কষ্ট পাইলো, পিটান খাইলো, আর নিজেদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো কিসের কারণে? জোরে কোন? হ্যাঁ, বুঝছেন? কোরআন হলো আলো। এই কোরআন যার মধ্যে থাকবে না, সে ওই রকম উপকারীকে অপকারী মনে করবে, অপকারীকে উপকারী মনে করবে, অযথা কষ্ট পাবে। কথা ঠিক না বেঠিক? এই আলো যার মধ্যে নাই, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, কোন কোন ক্ষেত্রে এর থেকেও খারাপ হয়ে যায়। এই আলো, কোরআন এমন একটা আলো, অন্ধকার রাত্রে টর্চ লাইট যেমন আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছায়, কোন জায়গা গর্ত আছে, কোন জায়গা ঢালা আছে, কোন জায়গা কাটা আছে, কোন জায়গা বাঁশ ভাঙ্গা, কোন সার ভাঙ্গা, এটা যেমন টর্চ লাইট থাকলে আপনি বুঝতে পারেন, ঠিক তদ্রূপ কোরআন এমন একটা আলো, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের এমন একটা গ্রন্থ
যে সত্য মিথ্যা পার্থক্য করে দেয়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরপর আল্লাহ বলেন অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে কি ভালোবাসতে চাও, পাইতে চাও? কি চাই? কারা কারা আল্লাহরে চাই? আল্লাহরে পাইতে চাই। আল্লাহরে পাইলে কি পাওয়া যাবে সেটাও আল্লাহ বলে দেয়। হাত নামাই আল্লাহ কবুল করেন। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার রাসূলের আমার হাবিবের ইত্তেবা অনুকরণ করবা। কাজ কয়টা? একটা। কাজ কয়টা? কয়টা? রাসূলের ইত্তেবা অনুকরণ। এই একটা কাজ যারা করতে পারবা তাদের জন্য আমি গোল্ডেন অফার ঘোষণা করলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ রাসূলকে ভালোবাসতে বলছেন না অনুকরণ করতে বলছেন? ব্যক্তি মুহাম্মদকে ভালোবাসতে বলছেন না তার আদর্শকেও ভালোবাসতে বলছেন? হ্যাঁ কি কোন? ব্যক্তি মুহাম্মদকে ভালোবাসছিলেন আবু তালেব, তার চাচা কম ভালোবাসছেন, কম ভালোবাসে নাই, আগলায় রাখছেন। এমন ভাবে ভালোবাসছেন বাইরের থেকে কোনো খাবার যদি বাড়িতে নিয়ে আসতো, কোনো কিছু, কোনো টোপলা, এই টুকরাটা বাড়ির দরজায় আসার আগেই ডাক দিত বাবা মুহাম্মদ, কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন বাবা মুহাম্মদ। আগে রাসূলের হাতে দিত। খানা খাইতে বসতো, রাসূলকে না নিয়ে খানা খাইতো না। এত মুহাব্বত করত, এত ভালোবাসতো। আল্লাহর রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে বলেন চাচা, ও চাচা, আপনি বেঈমান হয়ে কবরে গেলে আমার কোনো ক্ষমতা নাই, আপনার আমি জান্নাতে দেব, একবার একটু পড়ে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ কলকবরা খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু আমি আপনাকে শাফাত করব। মন তৈরি হইছে, খুব খেয়াল করেন। দিল কেবল তৈরি হইছে, বলবে। এর মধ্যে আবু জাহেলের গোষ্ঠীগুলার নেতা কারা? নেতা কারা? হ্যাঁ, আবু জাহেলের গোষ্ঠীগুলায় ঢুকে পড়ছে ঘরে। ঢুকে কি করো আবু তালেব, তুমি আমাদের দলের নীতি আদর্শ ভুলে গেলা? হ্যাঁ, তুমি কাপুরুষ, তুমি জাহান্নাম, মুহাম্মাদের বানানো জাহান্নামের ভয়তে কলেমা পড়তেছো, তুমি আমাদের নীতি আদর্শ ভুলে গেছো? হ্যাঁ, এখন ভাতিজার চেহারার দিকে তাকায়, কয় ভাতিজা, আমি তো আমার দলের বাহিরে যাইতে পারি না। এই আবু তালেবের হেদায়েত কপালে জুটলো না কেন? দলীয় সংকীর্ণতার কারণে। কিসের কারণে? কোরআনের বিরুদ্ধে কোক, তারপরও আমার দল ভালো। রাসূলের বিরুদ্ধে বলুক, রাসূলকে গালি দিক, তারপরও আমার দল ভালো নাকি? এটা কোনো মুসলমানের দল হতে পারে নাকি বলেন? মুসলমান দল করবে ভালো, কিন্তু দলের কোন লিডার যদি আমার রাসূলকে নিয়ে গালি দেয়, ওই দলকে বাইন তালাক দেওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? মুসলমানের যার জন্ম ঠিক আছে, জন্ম ঠিক বলছেন তো, কোন হুজুরে তার বাপ্পার বিয়ে করেছে, সহিভাবে যার বিয়ে হয়েছে, যার জন্মের ঠিক আছে, আমার দলের কোন লিডার যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, ওর জিহ্বা টান দিয়ে সিনা কুত্তা দিয়ে খাওয়াইতে হবে। কথা ঠিক কিনা? এই চেতনা নাই, রাসূলের প্রতি মহাব্বত নাই। দলে যা কয়, এখানে কোরআনের আয়াত কি মানে তার থেকে বেশি মানে দলের কথা। দল যদি কোরআনের বিরুদ্ধে থাকে, তারপর দলের সাফাই গায়, আছে কি নাই? আমি কোনো দলের নাম করছি? সবাই কথা কয়ে গেছি, একবারে বুঝে নেবেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়
জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, বেয়াক্কুল রে বুঝাইতে কে পারে কোথায়। আবু তালেব হেদায়েত পাইল না দলীয় সংকীর্ণতার কারণে। কথা ঠিক নেবে ঠিক? তাহলে আমরা এক আল্লাহর হুকুম মানব আর রাসূলের তরিকা আঁকড়ে ধরবো। কথা ঠিক নেবে ঠিক? এক আল্লাহ বিনে কারো কথায় জীবন আমার চলবে না। এক আল্লাহ বিনে কারো কথায় জীবন আমার চলবে না। আপনাদের চলবে? এক আল্লাহ বিনে কারো কথায় জীবন মোদের চলবে না। মুরতাদেরা যে যা বলুক, উল্টো পাল্টা পথে চলুক। মুরতাদেরা যে যাই বলুক, উল্টো পাল্টা পথে চলুক। রাসূলেরই পথ ছেড়ে এক পাও যে নড়ব না। এক আল্লাহ বিনে কারো কথায় জীবন মোদের চলবে না। ঠিক না ঠিক? রাজি আছেন সবাই? এমিয়া আজানের শুরুতে কি বলা হয়? আপনি আর আমি যখন জন্মগ্রহণ করছি কানের মধ্যে প্রথম আওয়াজ কি দেওয়া হয়েছে? যখন মৃত্যুবরণ করব জানাজার খাটলাটা সামনে নিয়ে কি বলবে? আল্লাহু আকবার। মানে কি? আল্লাহই বড়। আল্লাহ সবসময় মাইজা হাইজা আছে। আল্লাহ এই এলাকার সবচেয়ে ধনী কেটা মনে করেন ইনি, তাহলে ওনার পরে কেটা উনি, ওনার পরে ধনী কেটা ইনি। প্রশ্ন আসে না? যদি বলেন আল্লাহ সবচেয়ে বড়, তাহলে তার একটু মাইজা হাইজা নোয়া থাকতে পারে না? এই জন্য আল্লাহু আকবারের অর্থ মুফাসসিরিন ইকরাম, হক্কানি উলামা ইকরাম করেন আল্লাহু আকবার, আল্লাহই বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহই বড়। আর মুখস্থ করেন আল্লাহু আকবার মানে কি? এই সাক্ষ্য দেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই আল্লাহু আকবার ধ্বনি কি রাজাকারের স্লোগান? রাজাকারের স্লোগান ধ্বনি 5 বার মসজিদে দেয়। যারা আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না এরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। এদের ঈমানের মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। মুনাফিক যারা আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না তারা। মুমিন যারা আল্লাহু আকবারের ধ্বনিকে মহব্বত করে তারা। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহই বড়। কি কোন? আল্লাহু আকবার মানে কি? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন গৌর গোবিন্দের প্রাসাদের সামনে আসছেন জিহাদ করার জন্য, শাহজালাল ইয়ামিনী কোন পারমাণবিক অস্ত্র মারে নাই, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ তসতস হয়ে জমিনে পড়ে গেছে। শাহজালালের সেই স্লোগান দিতে রাজি আছেন? এই জমিন সেই জমিন যেই জমিনে, এই বরিশালের জমিনে ঘুমিয়ে আছেন স্যার সিরাজ নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ। এই জমিনে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম এসাক সাহেব রহমতুল্লাহ। এই জমিনে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। বাংলার বাঘেরা, বাংলার সিংহরা, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারেরা এই জমিনে। কথা ঠিক কিনা? আওয়াজ কি শিয়ালের মতো হবে না সিংহের মতো হবে? রাজি আছেন? হাতগুলা একেবারে সোজা করে আমরা আল্লাহকে দেখাতে চাই আল্লাহ তুমি বড় আর কেউ না। আল্লাহ তুমি বড় আর কেউ না। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর। এরকম আওয়াজ হচ্ছে। নির্বাচনে বিজয় মিছিল এই যে কালকে বরিশাল যাচ্ছে না, আমি তো খেলা দেখিও নেই, শুনছি জাগর। কিরে জাগর দেখে বরিশাল জিতছে। বরিশাল জিতলে এত জোরে জাগর আর আল্লাহু আকবারের ধ্বনি এত আস্তে, আপনাদের তো ওইখানে ডুইবা মরা উচিত যেখানে পানি নাই। নারায়ে তাকবীর। শীত লাগে? পিছনে বাইরে হাত লাগায় না, আমি দেখতেছি এখানটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাকবীর ধ্বনি ধরায় আর একবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ভয় পান আরে যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান ঠিক তবে ঠিক এই দেখো ঠিক পিছনের গুলো সব বন্ধ মুখে এমন তালা মারছে বিভিন্ন স্লোগান দেশে তো জবান পচ্চা গলে গেছে নাপাক হইয়া এবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জবানকে পবিত্র করতে হবে রাজি আছেন সবাই যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান সত্যের সেই হুঙ্কার তোলরে আবার সত্যের সেই হুঙ্কার তোলরে আবার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান কোন আল্লাহু আকবার করছেন আমার উপরে বিরিয়ানি একসাথে খাইতে খাইতে জিহ্বায় কেমন জানি লাগে মাঝখানে একটু সালাদ খেলে ভালো না এই যুবকরা মাঝে মাঝে একটু সালাদ দিলে এদের ভালো হয় নাকি কোরআনে আলোচনা তো বিরিয়ানি তো তুচ্ছ জিনিস এর থেকে অনেক দামি এটা বুঝবে কে যার জ্ঞান আছে উলুল আলবাব ভাইরা আমার বন্ধুরা আমার একটা কাজ যদি করতে পারি তাহলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে কাজ হলো একটা রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ আবু তালেব রাসূলকে মুহাব্বত করছেন ভালোবাসছেন চুমা খাইছেন আবু তালেব রাসূলকে মুহাব্বতের কমতি করছেন নাকি আপনার আমার থেকে বেশি মুহাব্বত করছেন হ্যাঁ এই আবু তালেব কলেমা পাইল না আল্লাহ রাসূল কষ্টের মধ্যে আছেন হায় হায় আমার চাচা জাহান্নামে চলে যাবে জাহান্নামের সবচেয়ে কম আযাব আবু তালেবকে আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ কোন জায়গা সুবহানাল্লাহ সবচেয়ে কম আযাব কি জানেন আবু তালেবের পায়ের মধ্যে একটা আগুনের দুইটা জুতা পরাই দেওয়া হবে পায়ের মধ্যে আগুনের জুতা পরানো হবে আর এই জুতার আগুনের তাপে তার মাথার কাপাসি ঠাস ঠাস করে ফাটিয়া মাথার মগজগুলা ভাতের মতো উতলাইতে থাকবে আর চিৎকার করতে থাকবে এত কম আযাব হবে জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন আমিন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান মুহাব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
কোন সুন্নতের আমলের দ্বারা প্রমাণিত নয় যে কলেমার সাথে বাড়াই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এমনি রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কয়েক জায়গা পাওয়া যায় না। একটা হলো যখন ইকামত দেয় ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। যখন আজান হয় আজানে বাক্য যেটা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কইবেন কি? এই তো ভুল, এটা ভুল। আপনি পুরোটাই কবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সুন্নাত। উম্মত, আমাদের নাম কি? উম্মত। কাম কি? সুন্নাত। পুরস্কার কি? জান্নাত। আমরা রাসূলের উম্মত, কাম হবে সুন্নাত, পুরস্কার দেবেন আল্লাহ কোথায়? জান্নাত। আবু তালেব ঈমান পায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা অন্যতম, এমন অন্যতম ফার্স্ট কাতারে। কোন কাতারে? একবার প্রথম কাতারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি মুহাম্মদকেও ভালোবাসতেন, তার আদর্শকেও ভালোবাসতেন, কথা ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি মুহাম্মদকেও ভালোবাসতেন, তার আদর্শকেও ভালোবাসতেন। আবু তালেব শুধু ব্যক্তি মুহাম্মদকে ভালোবাসতে, তার আদর্শকে গ্রহণ করে নাই, এজন্য সে জাহান্নামী। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে, আদর্শকে গ্রহণ করে না, তারা কোন কাতারে? কোন? মুহাম্মদ মানে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? রাসূলের চুল, মুহাম্মদ বুরু, মুহাম্মদ চোখ, মুহাম্মদ নাক, মুহাম্মদ জিহ্বা, মুহাম্মদ ঠোঁট, মুহাম্মদ। শামাইলে তিরমিজির মধ্যে রাসূলের চেহারার বিবরণ সব আছে কি নাই? রাসূলের দাড়ি, মুহাম্মদ প্রশংসনীয়, প্রশংসিত, অতীব প্রশংসিত। রাসূলের টুপি মুহাম্মদ কন্যা, রাসূলের পাগড়ি মুহাম্মদ, রাসূলের জুব্বা, রাসূলের মিষ্টি খাওয়া, রাসূলের মাইর খাওয়া, রাসূলের ঘর, রাসূলের বিবিরা, রাসূলের মেয়েরা, ছেলেরা, রাসূলের রাজনৈতিক জীবন, রাসূলের সুন্নাত তরিকায় দাড়ি রাখছেন, রাসূলের সুন্নাত তরিকায় জুব্বা পরছেন, রাসূলের সুন্নাত তরিকায় পাগড়ি বাঁধেন, রাসূলের সুন্নাত তরিকায় রাষ্ট্র চালানো কোথায়? কোন ওলি নাম দেশে? ওলি, ওলি এ কাম, ওলি না ওলি? আপনারাই কইবেন। ভাই, আপনার যদি আমি বন্ধু হই, আপনি যদি আমার বন্ধু হন, নরসিংদী বাজারে যদি আমার মারে, আপনি এনে তবজি টেপবেন না আমার যাই ঠেকাইবেন? কথা কয় না, কথা কয় না। ওলি মানে কি? ওলি মানে কি? জোরে কোন ওলি মানে কি? বন্ধু মাইর খেলে বন্ধু দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, নাকি তবজি টেপে, নাকি যায় প্রতিহত করে, বন্ধুরে সেভ করে? আরে বাংলাদেশে কত ওলি, কত দরবার, কত পীর। রাসূলের সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। সেজদা দেশে কিরম? সেজদা আঙ্গুল আঁকা। তো এই লোকের কাছে আমি মুরিদ হব না, কারণ এর সুন্নাতের আমল নাই। যার সুন্নাতের আমল নাই সে কেমনে আল্লাহর ওলি হয়? আর যে ফরজ ছাইড়া দেয়, ফরজে আইন যে তরক করে, এই বেড়া কেমনে আল্লাহর ওলি হয়? যা কইলে গে যাব না। সব কিছুর গোড়ার কথা হলো আলো নাই, টর্চ নাই। কোরআন আমাদেরকে কি দেবে? আলো দেবে। সবারই দেবে না, হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সূরাতুল বাকারার শুরুর দিকে কয় হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিনদেরকে। কাদেরকে? জোরে কোন? মুত্তাকিনদেরকে। মুত্তাকিন কাদের বলা হয়? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। বন্ধুরা, এক মুরিদ আর পীর সাহেব যাইতেছে, মুরিদ আর পীর সাহেব যাইতেছে এক এলাকার থেকে ওই এলাকায় কিছু ভক্তবৃন্দ পীর সাহেবের লগে মুসাফা করে। পীর সাহেব কি করে?
মুসাফা করে। ভক্তরা তো যাই আবার খাদেমের লোকে খোঁজ গল্প করে না, হুজুরের একটু বেশি কাছে যাওয়ার জন্য খাদেমের ধরে। তো খাদেমের সাথে কথা কইতে কইতে খাদেম জানতে পারলো ওই এলাকার মধ্যে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। কিসের দাম? তেলের দাম আর ঘিয়ের দাম সমান। খাদেম চিন্তা করে এইখানে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, অতএব ঘি খাইয়া আমি মোটা হয়ে যাবো, আমি তো হ্যাংলা মানুষ, ঘি খাইয়া মোটা হয়ে যাব। পীর সাহেব রে কয়, হুজুর এইখানে একটা খানকা বানায়া এই এলাকায় কিছুদিন অবস্থান করি। কয় কেন কেন? কয় এই এলাকায় তেলের দাম আর ঘিয়ের দাম সমান। পীর সাহেব হুজুর কয় যে এলাকায় তেলের দাম আর ঘিয়ের দাম সমান ওই এলাকায় ইনসাফ নাই, বাটপার বেশি। পীর সাহেব বুঝলেন কি দিয়ে? ইলম দিয়ে, তাকওয়া দিয়ে। পীর সাহেব বুঝলেন কেমনে? তার মধ্যে ইলম আছে, আলো আছে, আলো দিয়ে পথ চলতে পারে। খাদেম তো মূর্খ, ওর মধ্যে তো আলো এলেম নাই। আমল থাকতে পারে, এলেম নাই, লাইট নাই, টর্চ নাই। টর্চ তো কার কাছে? পীর সাহেবের কাছে। পীর সাহেব কেন এই এলাকায় থাকবো না? আমি কয়দিন থাকি? কয় তুই থাক, আমি যাই। যে এলাকায় ইমামের থেকে কমিটির দাম ইমামের থেকে বেশি হয় ওই এলাকায় বাটপারি, ওই এলাকায় ইনসাফ নাই, ওই এলাকার মুসল্লিকে ইমামের পিছনে নামাজ হয় না। ঠিক বুঝেন নাই? এই মসজিদে ইমাম আছে না? নাই না? আচ্ছা, আপনারা ইমাম রাখেন না বানান? হ্যাঁ, কথাটা বুঝলেন। ইমাম রাখেন না বানান? স্পষ্টবাদী লোক ভালো, স্পষ্ট। ইমাম রাখেন না বানান? ইমাম মানে কি বলেন তো? সবাই বলেন ইমাম মানে কি? ও আমি কিসসা কাহিনী কইতেছি না, এই জন্য মনে হয় সবাই একটু কেমন। কাহিনী তো ধরছি হবে, কাহিনী শেষ করবো। তেলের দাম আর ঘিয়ের দাম সমান, কথাটা কইতেছি। ইমাম মানে কি? নেতা। মেম্বার কি? নেতা। চেয়ারম্যান কি? এমপি কি? নেতাই আইসে, নেতাই আইসে চেয়ার বের করে দেয়। নেতা বানায় না রাখে? চেয়ারম্যান রাখছেন না বানাইছেন? মেম্বার বানাইছেন না রাখছেন? এমপি বানাইছেন না রাখছেন? হ্যাঁ, তাহলে নেতা বানাইতে হয়, রাখা যায় না। নেতা কি করতে হয়? বানাইতে হয়। রাখে কি? কামলা। 5টা কামলা রাখছে, 2টা কামলা রাখছে। গোলাম রাখে, কামলা রাখে, নেতা রাখা যায় না, নেতা বানাইতে হয়। নেতারে সবাই মিলে ভোট দেয় না, কিছু মানুষ নেতার বিরুদ্ধেও থাকে, তারপরও নেতা নেতামি করে। করে কি করে না? যখন সে চেয়ারম্যান হয়ে যায় তখন তার কাছে তার বিরুদ্ধের লোক আর পক্ষের লোক সবাই সমান, সে সবাইকে একভাবে দেখতে হবে। কথা ঠিক যাবে? ঠিক। আর যারা তারা ভোট দেয় নাই, যারা তার বিরোধিতা করছে, যখন সে চেয়ারম্যান হয়েছে তখন কয় তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই, তুমি আমাগো নেতা, নেতা হিসেবে মান্য নাই। কথা ঠিক যাবে? ঠিক। হ্যাঁ, মুসল্লিদের মধ্যে 500 মুসল্লি থাকলে সবাই কি ইমামরে পছন্দ করবে? হ্যাঁ, আল্লাহ রসুলের যত মুসল্লি ছিল সবাই রসুলের পছন্দ করছে? আব্দুল্লাহ ইবনে উবাই, হ্যাঁ, মুনাফিকের গোষ্ঠীর রসুলের পছন্দ। ওয়ালিদ ইবনে মুগিরা বইয়া থাকতো, রসুল কোন কথা ভুল কয় আর নোট করিয়া এইটা যাই প্রচার করতো, লাগাই দিত ওয়ালিদ ইবনে মুগিরা। এরকম মাহফিলের প্যান্ডেল এমন একদম ওয়ালিদ ইবনে মুগিরার সাকরেতরা এসে বসে, হুজুরেরা কোন খাই একেবারে কি হয়েছে, এটা কি, এটাতে কি কাম হবে? এটা আর একটা মাসলা না কইলে। সেলফি তোলা হারাম। সমস্ত মুফতিয়ান ইকরামদের একটাই ফতোয়া, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, প্রয়োজনীয় অতীব প্রয়োজনীয় কাজ ছাড়া সেলফি তোলা, ভিডিও করা, ছবি তোলা হারাম। হুজুরে খাইতে হয়েছে একটা সেলফি, হারাম। কি করল? এমন একটা জমানায় আইছি, ভালো কথা কইল দুশ্মন মনে করে। ছবি তোলা কি, আমরা কি কম, কত হুজুররা পর্যন্ত খাইতে বেশি হালি একটা সেলফি, সেলফি বাড়ি যাইতো, আমার সেলফি তোলা লাগবে না।
চেহারা ভালো হইলেও সেলফি তুলব, সেলফি তোলা জোরে কম, এটা ভিডিও হইতেছে কে কম দি। এই কথাটা প্রয়োজনীয় জাতিকে, সারা বিশ্বের মানুষ যাতে এটা জানতে পারে, সেলফি তোলা হারাম। হজে যাবেন, পাসপোর্ট করতে ছবি লাগবে, জায়েজ। এরকম অতীব জরুরি কাজের জন্য ঠেকাবশত জায়েজ আছে। যে কথা বলতেছিলাম, ইমাম বানাইতে হয় না রাখতে হয়? ইমামের উপরে দিয়ে কথা কইলে আপনার নামাজ হবে না, ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। হ্যাঁ হুজুর এইখানে ময়লা খেয়াল, হুজুর পায়খানাটা সাফ করেন নাই, এটা সুইপার রাখছে, উনি সুইপারের পিছনে নামাজ পড়ে। হ্যাঁ, আরে তোমার মসজিদ, ইমাম আইবে যাইবে 10টা 15টা 20টা, মসজিদ তোমরা করছো, এই মসজিদের খেদমত করবা তোমরা। সৌদি আরবে একজন মন্ত্রীকে জিজ্ঞেস করবেন আপনি কোন পোস্টে আছেন, সে কবে খাদিমুল হারামাইন। কন্যা সুবহানাল্লাহ, আমি একজন হারামাইন শরীফের খাদেম। তারা খাদেম বলে পরিচয় দিতে তারা গর্ববোধ করে, আর আমরা খাদেমকে মনে করি একেবারে সুইপারের চেয়েও খারাপ। ইমামকে বানাইতে হবে, ইমাম রাখা যায় না, ইমামকে বানাইতে হয়, নেতা বানাইতে হয়। কথা ঠিক যাবে ঠিক। আবার যেই ইমাম কমিটির তোয়াজ করে চলবে, কমিটির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা কয় না সেক্রেটারি রাগ হইবে, ঘুষের বিরুদ্ধে কথা কয় না সভাপতি রাগ হইবে, অমুকে যদি রাগ হয় তাহলে আমার চাকরি থাকবে না, ওই ইমাম শিরক করলো। কি করছে? চাকরি। রিজিকের মালিক কে? আগে ইমামে বুঝতে হবে রিজিকের মালিক কে? আল্লাহ। কমিটিরে দুইয়া লাইতে হবে ডকমতো, হয় সোজা হইবে আর না ছাড়বে। ঠিক না বেটা? রাগ করতেছেন আমার উপরে? রাগ করি না বাবা, আপনাদের সবার যাতে নামাজটা সঠিক হয় এই জন্য আমি বলতেছি। আপনারা কি চান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজুক আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, নামাজ হইল কি হইল না কোনো চিন্তাই নাই, আপনার নামাজটা ঠিক মতো হোক আপনি চান? জোরে কোন চান? চান। ইমামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, চার দোকানে না, পানের দোকানে না, আকাম করতে 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 শেষকালে ইমামরাও ছাড়ে না, চার দোকানে বলতে হুজুর এত সুন্দর দামি কাপড় পাইছে কমবে। হুজুরের দামি কাপড় পরছে, দামি কাপড়টা পাইলে কোথায়? এই মসজিদের ডান পাশেটা চুরি করছে না। এই কথা কি ঠিক না ঠিক? এই হুজুরের ফুড়ে তালাশ করে যারা ওয়ালিদ ইবনে মুগিরার চেলা, তারা তাদের সাথে জাহান্নামে যাবে তারা। আপনি ইমামের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন না, আপনার নামাজ হবে না। আর যদি ইমামকে ভালোই না লাগে, ইমামকে যদি পছন্দ না হয়, ইমাম যদি কোনো শরীয়তের খেলাফ কাজ করে, সুন্নাতের খেলাফ কাজ করে, কোনো বেপরদা নারীর সাথে রাস্তায় বসে ফিল্ডিং মারে, কোনো অশরীয়তি কাম করে, ইমাম সাহেবকে ডাইকা বুঝাইয়া সম্মানের সাথে 1 মাসের অ্যাডভান্স বেতন দিয়া, হুজুর আমাদের জন্য দোয়া করেন, আপনার পিছনে নামাজ পড়ার আমাদের সম্ভব হচ্ছে না, আমিও দোয়া করি আপনিও দোয়া করেন, এই নেন 1 মাসের বেতন অগ্রিম নিয়ে যান, আর এক জায়গা আপনি ঠিক করে চলে যান। আসসালামু আলাইকুম। বেয়াদবি করা যাবে? ভালো লাগবে না, বিদায় দিয়ে দেবেন। বেয়াদবি করা যাবে না। অথবা 1 মাস আগে কইবেন, 2 মাস আগে কইবেন। কি কন? বেয়াদবি করে আপনার আমল নষ্ট করবেন না, আপনি সারা জীবন যা নামাজ পড়ছেন সব একেবারে জিরো হয়ে যাবে। ঠিক না ঠিক? খাদেম কয় হুজুর এই এলাকায় থাকি, মনে আছে না? এলাকায় ঘিয়ের দাম আর তেলের দাম সমান। পীর সাহেব কয় যে এলাকায় তেল আর ঘিয়ের দাম সমান, এই এলাকায় ভেজাল আছে, ইনসাফ নাই। আমি আমার মামার বাড়ির গল্প কইতেছি না, থানবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে বলতেছি। পীর সাহেব হুজুর চলে গেছে, খাদেম ওই এলাকায় বসবাস শুরু করছে। পীর সাহেবের খাদেম হেরো হাতিয়ে তো পাওয়া শুরু করছে। এখন ওই তেল প্রিয় ঘি দিয়া খায়, খাইয়া শরীর স্বাস্থ্য মোটা হইতে আছে, ভেজাল ঘি খাইয়া ভেরিটা এরকম মোটা হয়েছে। এলাকার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? একটা বড় মেয়ার বাড়ির চতুর্দিকে দেওয়াল করা, কয়েকটা চোর মিলে একটা চোরের গুরু
বর্মেয়ার বাড়ির মধ্যে চুরি করার জন্য ঢুকবে, দেখে দরজায় তালা মারা, দরজায় তালা মারা, তাহলে কি করতে হইবে? তাহলে শিং খুঁজে ঢুকি, কি খুঁজবে? রাগ করছেন আমার উপর? সেলফি তুললেন না ভাই, না কোনো সময় তুলবেন না। নিয়ত করেন আজকে মাহফিল থেকে সেলফি নামক গজব এটা বাদ দিয়ে দিলাম, কোনোদিন আর সেলফি তুলবো না। কি নিয়ত করে যাবে না ইনশাআল্লাহ? এখন শিং খুঁজতে যায়, যেইটু এলাকায় ইনসাফ নাই, ভেজাইল এলাকা, তেলের দাম ঘিয়ের দাম সমান। ঘির দাম কত আর তেলের দাম কত? তেলের দাম 200 টাকা কেজি, আর ঘির দাম কত? আপনাকে এলাকায় কত? আগে আপনাকে এলাকাটা হুন্ডে লই, ঘির দাম কত? ওই যে 10 বছরের মধ্যে ঘি খাই নাই, তো দাম জানবো কেন? ধরেন যাই হোক, এখন ওই শিং খুঁজতে যাইয়া বাউন্ডারি, ইটের বাউন্ডারি ভাঙ্গে ছিঁড়ে পড়ছে এক চোরের উপরে, যেটা খুঁজতেছে ওইটা ঠ্যাং ফ্র্যাকচার হয়েছে, ভাঙছে। চোর থানায় মামলা করছে, অমুকের বাড়ি চুরি করতে গেছিলাম, শিং খুঁজতে যাইয়া এমন নরম দেয়াল বানাইছে, এত বাটপার, আমাদের চোর একজন আহত হয়েছে, বিচার চাই। মামলা করছে কি? কিসের বিচার চাই? চুরি করতে গেছি, বিল্ডিং এর দেয়াল চতুর্দিকে বাউন্ডারি খায় না, এই দেয়াল ভাঙ্গা পায়ে পইড়া আমাদের একজন চোর আহত হয়েছে। অতএব আমার চোর ভাই কেন আহত হইল এর বিচার চাই। সুশীল সমাজ দাঁড়াই গেছে, খেয়াল করে বুঝেন, সুশীল সমাজ দাঁড়াই হয় হয় ঠিক কইছে, হয় হয় ঠিক কইছে। আমাদের দেশে এরকম হয় না? হ্যাঁ, আমাদের দেশে বিচারকরা সেরকম, বেকসুরে ফাঁসি দিয়ে দেয়, বিনা অপরাধে ফাঁসি হয়ে যায়, আর কোটি কোটি টাকা পাচার করে খাইয়া একেবারে ব্যাংকের মতো হয়ে গেছে, এগুলো একেবারে চুপচাপ করে পলাইয়ে বিদেশ চলে যায়। ছাড়লো কেডা এয়ারপোর্ট থেকে? যাই হোক, ইশারা বুঝে নেবেন। এখন চোর বিচার দিছে, কাজী ওইরকম গাঞ্জাখোর, বিচারকও এরকম অ্যাবনর্মাল পাগল। বিচারকের মাথায় কোনো স্বাভাবিক চেতনা নাই, কারণ হেও তো ভেজাল কি খাইয়া বড় হইছে। বিচারকও ভেজাল কি খাইয়া, ওই যে কোরআনের নূর নাই, কোরআনের আলো তার মধ্যে নাই। মানুষের ব্রেন হচ্ছে অসীম, আর আল্লাহর ইলম হচ্ছে, মানুষের ব্রেন হচ্ছে সসীম সীমিত, আর আল্লাহর ইলম হচ্ছে অসীম, যার কোনো সীমারেখা নাই। কন্যা সুবহানাল্লাহ। মানুষের ব্রেন বাড়ে কমে, একবার কয় ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগুইবে, আবার কয় না না এটা ভুল হয়েছে, 1 ঘন্টা আগুইবে না, একবার কয় পলিথিন বন্ধ, আবার পলিথিন চলে। এরকম আছে কি নেই? পাগলামতি আছে না দেশে? মানুষের ব্রেন হচ্ছে ছোট, সসীম, আল্লাহর ইলম হচ্ছে অসীম, কোরআন হচ্ছে অসীম জিনিস। কোরআন দিয়া যে জিনিস চলে, কোরআন দিয়া যে মাদ্রাসা চলে, মাদ্রাসায় অশান্তি থাকে না, করোনা ঢুকতে পারে না। কথা ঠিক যাবে? ঠিক। করোনার মধ্যে 5টা মাস্ক পড়ছে 7 তলার উপরে, আমার মুসল্লির বউ 7 তলা, ঢাকা 7 তলার উপরে বসিয়া একেবারে হোম কোয়ারেন্টিতে রয়েছে, কোনো নিচে নামে না, কিচ্ছু নাই, করোনায় মারা গেছে। আর আমার এক বন্ধু আছে, অনেক রকমের বন্ধু আছে, এর মধ্যে একজন বন্ধু আছে কন্ট্রাক্টর, গাড়ি কন্ট্রাক্টররা কত টাকা গুনছে, নিয়েছে, পকেটে পড়ছে, এত মানুষের লগে চলছে, বলছে কিচ্ছু হয়নি। কয়টা কন্ট্রাক্টর মারা গেছে করোনায়? কয়টা এতিমখানার, কয়টা মাদ্রাসার পোলাপান মারা গেছে করোনায়? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কোন জায়গা ছিল? হ্যাঁ, এখন বিচারক ডাক দিয়ে কয় বাড়ির মালিককে ডাকো। বাড়ির মালিককে ডাকা হয়েছে, কয় তোমার তো ফাঁসি হয়ে যাবে। চোর আহত হয়েছে, চোর আহত হয়েছে, এই জন্য ফাঁসি। ফেরাউনকে মারলে বলে ফাঁসি হয়, ফেরাউনকে মারলে ফাঁসি হয়।
চোর আহত হয়েছে কেন? তোমার ফাঁসি হবে। বাড়ির মালিক আর এক বাটপার কয়, স্যার ফাঁসি দিয়েন। পরে একটা কথা শুনেন, আমি তো মাল দিছি, কন্টাকে কাম দিছি, এই যে কন্ট্রাক্টর আমার বাড়ির দেয়াল করছে, ফাঁসি তো ওরে দেওয়া দরকার, আমি তো আর দেয়াল বানাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা কন্ট্রাক্টরে ধর। আর কন্ট্রাক্টর আনছে ডাইকে কন্ট্রাক্টর, কষ্ট হয় আপনাদের। কন্ট্রাক্টরে কয়, স্যার আমার ফাঁসি দেবেন দেন, কিন্তু আমার কথাটা শুনুন। কি কথা? আমি তো আর বানাই নাই, এটা মিস্ত্রিতে করছে। হ্যাঁ, কথা তো যুক্তি আছে, তো যাও তুমিও বেকসুর, খালাস, মিস্ত্রির ধর। মিস্ত্রি আইছে, স্যার আমারে ফাঁসি দেবেন দেন, কথা শুনেন আগে। কি? আমার জোগাই না, আমার দেশ কি করে জোগাই না? এই জোগাইলা মাল মিলাইছে, পানি বেশি দেছে, এই জন্য নরম হয়েছে, আমার দোষ কি? জোগাইলারে ধর, জোগাইলা আইছে, এই তুই মাল নরম করছো, দেয়াল ভাঙ্গা, চোর আহত হয়েছে, তোর ফাঁসি হবে। আল্লাহ, চোর আহত হইলে ফাঁসি হবে? জোগাইলা কয়, স্যার আমার একটা কথা আছে। কি কথা আছে? কয়েক মহিলা হাতে চুরি অলঙ্কারা দিনিয়া রাস্তা দিয়া হাইটে আসতেছে, একটা হাতি দেখা ভয়ের ঠেলায় দৌড় মারছে। অলঙ্কারের ঝুনঝুনানিতে আমি ঘাবড়াইয়া গিয়া বালতির পানি একটু বেশি ঢেলে দিছি। বালতির পানি একটু বেশি পড়ে গেছে, পানি বেশি পড়ে গেছে, দোষ তো আমার।